আচ্ছা, ওখানে পাওয়ার মিউজিক আর এখানকার আর কে মিউজিকও আছে, ওদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? একটা সেটআপ রয়েছে আর এপারে একটা সেটআপ রয়েছে। এপারে সেটআপটা তো প্রথম দিন থেকেই দেখেছো, আগের ভিডিওতেও দেখেছো, কিন্তু এই যে সেটআপটা এটা কিন্তু মানে হবে 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 হয়ে তারপরে অনেকক্ষণ পরে ফিটিং হয়েছে, পুরো বৃষ্টিময় রাতে 2-3 দিন রয়েছে। তো আমি ভাবছিলাম হয়তো একটা সেটআপ বাজছে, কিন্তু না বন্ধুরা, দুটো সেটআপই বাজছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এখন চলে এসেছি বাগনান লাইব্রেরি মোড়ে, আর আজকের কিন্তু অনুষ্ঠানের শেষ দিন, আর কালকে কিন্তু হবে শোভাযাত্রা। আজকে এসেছি এখানে, কিন্তু বর্মন মিউজিকের 16 পিস বক্স মানে ফিটিং করা হয়েছে, এখানে বসিয়ে বাজানো হচ্ছে। তো এখন আমি যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটা হলো বাগনান লাইব্রেরি মোড়, একদম পুরো হাই রোড পিছনে সেখানটায় রয়েছি। আর এখান থেকেই কিন্তু মণ্ডপের কাছে যাব। আগের দিন এসেছিলাম ঠিকই, কিন্তু সেরকমভাবে ব্লগ বানানো হয়নি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ গেটে কিন্তু ডেটগুলো দেওয়া রয়েছে, এতদিন যা যা অনুষ্ঠান হয়েছে। আর আজকের কিন্তু 23 তারিখ, আর সন্ধ্যে 8টা বাজে, আর কালকে 24 তারিখ। আর এখান থেকে কালকের কিন্তু রোড শোটা যাবে, আর প্রচুর পরিমাণের কিন্তু মানে ঢল নামে এখানে, মানে দাঁড়ানোর জায়গা থাকে না। কারণ আগের বছর আমি এসছি, এক্সপিরিয়েন্স করেছি। আর এখান থেকে কিন্তু মানে মণ্ডপ পর্যন্ত মানে কি বলবো, লাইটিংয়ের ঢল না, লাইটিং অনেক লাগিয়েছে আর কি। আর আগের বছর তো এরকম ব্যারিকেড ছিল না, মানে রোড শোর দিন, হয়তো রোড শোর দিন খুলে নেওয়া হবে। তো আমি ভেবেছিলাম হয়তো আজকের বর্মন মিউজিক খুলে আবার গাড়িতে ফিটিং করা হবে, কিন্তু গাড়িতে তো এখন অবধি ফিটিং করা হয়নি, সেরকম বসিয়েই রয়েছে। আচ্ছা, এটা পড়ে গেছে। আচ্ছা, যাই হোক, চলো। তো এটা কিন্তু বাগনান আরবি, চলো আরবি শ্যামপুর এখান থেকে 25 কিলোমিটার, গাদিয়াড়া 34 কিলোমিটার। আর এই কদিন ব্যাপী কিন্তু এখানটায় মানে দু সাইডে রাস্তার বিভিন্ন রকমের দোকান রয়েছে। আর এখন কিন্তু অনুষ্ঠান চলছে, আর আমি ঢুকছি, চলো। গাইস, দেখতে পাচ্ছ এখানে বর্মন মিউজিকের মেশিন সেটআপ। সেদিনকে দেখিয়েছিলাম এখানটায় ছিল মেশিন সেটআপটা। তো আজকের কিন্তু মানে কি বলবো, ছেড়ুয়া, তারপরে পশ্চিম মেদিনীপুরে একটা কি জায়গায় ছিল, জায়গাটা মনে নেই। তো যাই হোক, সেই সমস্ত জায়গায় কিন্তু এরকম বিশাল বড় মেশিন সেটআপ তোমরা দেখেছো। আর বাগনানেও কিন্তু আজকের তাই। তো আজকে কিন্তু ডবল সেটআপ ফিটিং হয়েছে। তো এরকমভাবে ডবল সেটআপ ফিটিং আমরা কিন্তু আগে দেখিনি, যে একটা সেটআপের মুখ এদিকে, একটা সেটআপের মুখ এদিকে, মানে একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে। সূর্য অস্ত যাবে বর্মন মিউজিকের সাউন্ড, আর সূর্য উঠবে বর্মন মিউজিকের সাউন্ড, এরকম একটা বিষয় হবে আর কি। তো সবাই রয়েছে এখানে, অপারেটর রয়েছে রমেনদা। তো রমেনদা, কেমন লাগছে আজকের অনুষ্ঠানের শেষ দিন? আর তুমি সারাক্ষণ ফোনে কার সাথে এত কথা বলো, আমাদের বলো। আচ্ছা, তো আজ ফিটিং কখন হবে? ধরো মাইকটা খুলে নি। মৌনব্রত করেছে, মৌনব্রত। তো রমেনদা, বলছি ফিটিং কখন হবে বলবে তো? আচ্ছা, আগের বছরের ইয়ে দেখাচ্ছ আমাদেরকে। আচ্ছা, যাই হোক। তো রমেনদা 2-3 দিন বাড়ি ছিল, এখানে কিন্তু 1 সপ্তাহ ভোর থাকেননি, আর বাড়ি থেকে কিন্তু জাস্ট ফিরলো। এখানে একজন দাদা রয়েছে। তো কখন ফিটিং করা হবে? হ্যাঁ, ফিটিং স্টার্ট কখন করা হবে? এই 10টার পরে। রাত কি দুটো সেটআপ আছে? দুটো সেটআপে কি ফিটিং হবে? একটা। তো দুটো সেটআপ কি বাজাচ্ছ নাকি একটা শৌখিন? না, দুটোই বাজছে। তো একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে, কেমন অনুভব? মানে একটা আওয়াজ চলে যাচ্ছে মানে আমাদের কি বলে এদিকে কোলাঘাটের দিকে, আর একটা যাচ্ছে গাদিয়াড়ার দিকে। হ্যাঁ, এরকম যাচ্ছে। তা একসঙ্গে বসায়নি, আলাদা আলাদা বসাতে বলছিল। আচ্ছা, আওয়াজের কি পার্থক্য হচ্ছে না সেই প্রেশারই আছে? আওয়াজের একটু তো পার্থক্য হবে, একসঙ্গে যে বসে প্রেশারটা হবে সেটা তো হবে না, আলাদা আলাদা। এখানে তো ডবল সেটআপ আছে, একটা সেটআপ ফিটিং হবে না শুধু বেস ফিটিং হবে? কি হবে মানে বেস সাথে থাকবে, টপও থাকবে? আচ্ছা, মানে যে কোনো একটা। যাই হোক, এরকম কিছু হবে। আর 9টার সময় কিন্তু ফিটিং হবে বর্মন মিউজিকের আজকের। তো সামন থেকে চলো লুকটা দেখাই। তো সামন থেকে এরকম লাগছে আজকেকার লুক।
আর এখানে প্যান্ডেলে দেখতে পাচ্ছ লাইট প্লাস এখানে অনুষ্ঠান চলছে ডিসপ্লে করা। এইদিকে একটা সেট রয়েছে আর এপারে একটা সেট রয়েছে। এপারে সেট আপটা তো প্রথম দিন থেকেই দেখেছো, আগের ভিডিওতেও দেখেছো, কিন্তু এই যে সেট আপটা এটা কিন্তু মানে হবে 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 হয়ে তারপরে অনেকক্ষণ পরে ফিটিং হয়েছে। পুরো বৃষ্টিময় রাতে 2-3 দিন রয়েছে, তো আমি ভাবছিলাম হয়তো একটা সেট আপ বাজছে, কিন্তু না বন্ধুরা, দুটো সেট আপই বাজছে। তো রোডের এক সাইড থেকে, এক সাইড না, এটা হচ্ছে 2-ওয়ে রোড, একদিক দিয়ে আসছে একদিক দিয়ে যাচ্ছে, এরকম একটা বিষয়। তো ভিড় দেখতে পাচ্ছ, আজকের শেষ দিন অনুষ্ঠানের, তাই ভিড়টাকে লক্ষ্য করতে পারছো। এখনও কিন্তু আরেকটা সেট আপ এখনও এসে পৌঁছোয়নি, মানে দাঁড়াও এক সেকেন্ড, মানে আরেকটা সেট আপ বলতে পাওয়ার মিউজিক এখনও আসেনি, আর আরকে মিউজিকও আসেনি, শুধুমাত্র এখন বর্মন মিউজিকের ডাবল সেট আপের ক্রেজ। আর এখানে জিমনাস্টিক হচ্ছে, তার সাথে সাথে ঠাকুর দর্শন, সব কিছু মিলেমিশে একাকার। আর প্রশাসনও খুব হেল্পফুল, নইলে কিন্তু এত বড় মানে প্রোগ্রামটাকে কন্ট্রোল করা সম্ভব নয়। তো তার পাশাপাশি কিন্তু কালকেও কিন্তু সবাই মিলে ভালো আছো? একদম। তো গাইস এখানে পেয়ে গেছি একদম পুরো ওনার চলে এসছে। তো ওনার বলুন কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আর এখানে তাহলে এত লং ফিল্ড, মানে 7-8 দিন কন্টিনিউয়াসলি একটা জায়গায়, তো ওনার ইতিহাসে ভাড়া হয়নি। এটা হচ্ছে ওরা আগের বছর থেকে আমার কন্ট্যাক্ট করেছিল, এবারে এবছর আমাদের সেইটুকু একটা সুযোগ হয়েছে, আচ্ছা এর জন্যে একসঙ্গে সবার থাকার পরিকল্পনা করেছি আমরা। আচ্ছা, তো 7 দিন কন্টিনিউ একই জায়গায় বাজিয়ে মানে কেমন অনুভব? সবচেয়ে বড় কথা, বাগনান জন্মাষ্টমী আরশো মোড়টা ওনাদের যেনারা সদস্য আছে ওনাদের সঙ্গে আমাদের একটা আলাদা সম্পর্ক আছে, সেই দিন থেকে তো অবশ্যই ভালো লাগছে। তো আগের বারে তো তুমি ছিলে রোড শোর দিন, আর এবছর এলে কবে, মানে প্রথম দিন এসছিলে কি? প্রথম দিন এসেছিলাম। আর এই লাস্ট দিন? একদম একদম। আর কালকের কি রোড শো কমপ্লিট করা হবে? একদম থেকেই বাড়ি যাবো হবে। আচ্ছা, ওখানে পাওয়ার মিউজিক আর এখানকার আরকে মিউজিকও আছে, ওদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? উদ্দেশ্য কিছু বার্তা নয়, সবাই কারণ একসাথে চলি, আগের একসাথে বছর অনুষ্ঠান সিস্টেমটা হয়েছিল মানুষের পাবলিসিটিটা এতটা হয়, অডিয়েন্সরা মানে নাচার মতো জায়গা পায় না, এই জন্য কমিটি একটা ডিসিশন করেছে যে 3খানা সেট আপ থাকবে, এই জন্যই পরিকল্পনা। এত নাচিয়ে দেয়। হ্যাঁ, এটার জন্যই করেছে ওনারা। আচ্ছা, তো এরপরে নেক্সট পরবর্তী ফিল্ড কোথায় রয়েছে? হ্যাঁ, আমাদের কন্টিনিউ তো ফিল্ডগুলোই থাকছে সবসময়। আচ্ছা, তো এই মুহূর্তে একটা ভাইটাল কোশ্চেন, যে তোমার আজ পর্যন্ত সেট কয়খানা হয়েছে? আমি তো দেখছি প্রায় 4-5টা ফিল্ড, আবার একটা সেট আপ, আবার একটা সেট আপ। এরকম চলতে থাকবে, ওইরকম চলতে থাকবে। বিগত দিনে আবার নতুন কিছু আসতে চলেছে, আশা করি বিশ্বকর্মা পুজো আবার কিছু একটা নিউ আপডেট আসবে। আচ্ছা, গঙ্গাসাগরে বিশ্বকর্মা পুজো? হ্যাঁ, সব যাচ্ছি তো, ওখানে যাচ্ছি, গঙ্গাসাগরও আছে। আচ্ছা, তো মানে বাড়ির বড় বড় ফিল্ডগুলোই শুধুমাত্র মালিকবাবুকে পাওয়া যাবে, ছোট বক্স ভাড়া করলে মালিকবাবু যাবে না না, ওই রকম নয়, এবার যেখানে মনে হয় যাওয়া হয়, না হলে এখানে ভালোবাসা বেশি। একদম। তো আগামীতে আমরা হয়তো বড় মিউজিককে আরও বড় বড় জায়গায় দেখবো। হরিদ্বারের একটা এগ্রিমেন্ট হয়তো পোস্টপোন্ড রয়েছে, হয়তো সামনের বছর আমরা দেখতে পাবো। তো হরিদ্বার নয়, আরও কিছু জায়গা আমাদের কথাবার্তা চলছে। বলো। হরিদ্বার নয়, আরও কিছু জায়গা আমাদের কথাবার্তা চলছে যাওয়ার জন্য। যাওয়া অবশ্যই বাইরে হবে, আমাদের পরিকল্পনা চলছে। তো আমরা কি মানে বড় মিউজিককে সেই লেভেলে একটা নেক্সট লেভেল সাউন্ড, তো মানে প্রত্যেকেই চেষ্টা করছে তৈরি করার, মালিকবাবু এই নিয়ে কী ভাবেন? অবশ্যই পরিকল্পনা, নতুন ভিন্ন ধরনের কিছু চিন্তাভাবনা রয়েছে আমাদের। নিউ কোয়ালিটি। আচ্ছা, মালিকবাবু কি কোনোদিন ব্লগিং করবেন? না না, ওইসব হবে না। ঠিক আছে, তো যাই হোক, দাদার থেকে শুনলে অনেক কিছু বক্তব্য। আর সেটআপ আমি যা দেখেছি খুব কম দিনেই কিন্তু সেটআপ আবার 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 খুব চেঞ্জেস করে, মেশিন থেকে আরম্ভ করে সব কিছুতেই। তো তোমাদের বড় মিউজিক কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো থ্যাংক ইউ।